নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আবার আরেকটি বন্ধুরা হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত কাজের অফার নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের হাসপাতালে সরাসরি নিয়োগ করানো হয়েছে গ্রুপ ডি লেভেলের পোস্টে এবং গ্রুপ সি লেভেলের পোস্টে। তো তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হয় না, পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে পোস্টিংটি করানো হবে। তো একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা, তোমরা যারা কাজ করছো এখানে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সমস্ত তথ্য তুলে ধরবো, কীভাবে আবেদন করবে, কোথায় নিয়োগটি করানো হবে, তোমাদের কোন কোন পোস্ট রয়েছে এখানে, তো এখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন হবে কোন পোস্টের ক্ষেত্রে, সম্পূর্ণ তথ্যগুলো অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি কভার করে দেবো। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি তোমাদের বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমেই বলে দিই আবেদন প্রসেস, কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে সরাসরি বন্ধুরা অফলাইন মোডে আবেদন করতে হবে, তোমাদের অফলাইন মোডে, ঠিক আছে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এই যে বন্ধুরা, এর আবেদন ফরম্যাটে দেখতে পাচ্ছ আমি ওপেন করে নিচ্ছি অন স্ক্রিনে। তো এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের রিসেন্ট তোমাদের কালার ছবি লাগাতে হবে, সেলেক্টেড করে নেবে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ নাম দিয়ে দিবে, ব্লক লেটারে ফাদার নেম, তোমার অ্যাড্রেস দিয়ে দিবে এবং এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিবে। পরের পর যেগুলো তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ ফাঁকা ঘরগুলোতে অবশ্যই লিখে নেবে এবং এখানে তোমাদের অবশ্যই যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা তোমাদের ডিটেলসগুলো দিয়ে দেবে পরের পর ফাঁকা ঘরগুলোতে। এবং এখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেখতে পাচ্ছ মার্ক দিয়ে দেবে, কোন সাবজেক্টে কেমন কি মার্ক পেয়েছো সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। ভালোভাবে তোমাদের সমস্ত ফর্মটি যেগুলো চাওয়া হয়েছে পূরণ করে নেবে। পূরণ করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে সিগনেচার দেওয়া রয়েছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তো তোমার এখানে বসে একটু সই করে নেবে। করার পর তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো সিলেক্টেড করবে, করে তোমাদের মুখ বন্ধু খাই ভরে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তির উঠেছে সেই স্থানে তোমাকে সরাসরি জমা করতে হবে। তো বুঝতে পারলে কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী থাকবে, তো তোমরা যদি এই আবেদন ফর্মেটটি সংগ্রহ করতে চাও, কোথায় পাবে এই আবেদন ফর্মেটটি। তো তোমরা যদি এই আবেদন ফর্মেটটি পেতে চাও বন্ধুরা, তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে লেগেছে বলে দিলাম, সেখান থেকে তোমরা সহজে যুক্ত হতে পারবে। এছাড়াও তোমরা যদি টেলিগ্রামের লিঙ্ক থেকে যুক্ত হতে না পারো, তো তোমরা অবশ্যই তোমাদের টেলিগ্রামটি ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের সার্চ অপশনে যাবে, সেখানে তোমরা সবসময় সার্চ করে নেবে জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট বলে লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে আমি তোমাদের সর্বপ্রথম যে কোনো জেলা চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো প্রোভাইড করে দিই। এছাড়াও তোমাদের এই বিজ্ঞপ্তিটি এবং এর আবেদন ফরম্যাটটি আমি সেখানে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে সরাসরি ডাউনলোড করে নিবে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক হবে, ঠিক আছে। তো নেক্সট বলে দিই তোমাদের এখানে বন্ধুরা কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আবেদন করবে, যোগ্যতা, সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিই। ভিডিওটি অবশ্যই বন্ধুরা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল। তোমরা যারা চাকরি করছো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। নেক্সট বলে দেবো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা, কীভাবে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো এখানে বন্ধুরা তোমাদের নিয়োগ করানো হবে ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি করানো হবে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো। এছাড়াও তোমাদের বলে দিয়ে আবেদন করবে, তো আবেদনের ডেটটা, তো তোমরা যদি বন্ধুরা এখানে আবেদন করতে যাও দেখতে পাচ্ছ তোমাদের 20/12/2024, ঠিক আছে। তো 20 ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, 20 ডিসেম্বর লাস্ট ডেট। এর মধ্যে তোমরা অফলাইনে আবেদন করে নিবে তোমাদের আমি বলে দিলাম। 12টা 30 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, 20 ডিসেম্বর, ঠিক আছে। তো তোমরা যারা এখন আবেদন করনি অবশ্যই আবেদন করে নাও, ভালো একটা সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা চাকরি করছো। তো এখানে তোমাদের বয়স সীমাটা বলে দিই, কত বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে তোমাদের বয়স সীমাটা বলে দিচ্ছি। তো তোমার বয়স এখানে হতে হবে দেখতে পাচ্ছ এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট এক্সাইড 45 ইয়ার্স। তো অবশ্যই তোমার বয়স 45 অর্থাৎ 45 বছরের মধ্যে হতে হবে। এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো একটা দুর্দান্ত তোমাদের জন্য সুযোগ, তোমরা যারা চাকরি করছো বন্ধুরা। এছাড়াও তোমাদের এখানে স্যালারির বিষয়টা বলে দিই। তোমরা যদি এখানে বন্ধুরা কাজটি পেয়ে যাও, তো তোমাদের একটা উচ্চমানের হাই লেভেলের স্যালারি থাকছে। তো স্যালারিটা দেখতে পাচ্ছ এখানে মান্থলি গ্রোস রিকমেন্ডেশন দেখতে পাচ্ছ পেড, তোমাদের 70,000 টাকা থেকে তোমরা এখানে স্যালারি পাবে, স্টার্টিং স্যালারি। এছাড়াও তোমরা যত পূরণ হবে তোমাদের তত আবার স্যালারিটা বাড়বে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এটি 70,000 করে স্যালারি পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করানো হবে সেটা এরপর আমি বলে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেম অফ দ্য ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, তো কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের পোস্টে নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ। বায়োকেমিস্ট্রি রয়েছে যে প্রথম যে তোমাদের ডিপার্টমেন্টটা রয়েছে দেখতে পাচ্ছ, তারপর অথমোলজি রয়েছে, অ্যাস্ট্রোলজি রয়েছে দেখতে পাচ্ছ, পিডিয়াট্রিক মেডিসিন রয়েছে, অবস্টেরিক জেনোলজি রয়েছে, জেনারেল মেডিসিন রয়েছে, প্যাথোলজি রয়েছে, ইএনটি রয়েছে, অর্থোপেডিক্স রয়েছে, ডেরমাটোলজি রয়েছে, রেডিওলজি রয়েছে। তো এরকম তোমাদের টোটাল 11টি ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। তো ভালো একটা সুযোগ তোমাদের জন্য বন্ধুরা, তোমরা যারা এখানে হাসপাতালে কাজ করছো। তো এটি কোথায় নিয়োগ করানো হবে, কোথা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তির উঠে এসছে এটা এরপর আমি বলে দিই। তো তোমাদের এই বিজ্ঞপ্তির উঠেছে সরাসরি দেখতে পাচ্ছ বন্ধুরা, বিজ্ঞপ্তির প্রথম পেজে তোমরা যদি চলে যাও দেখতে হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ সবটা উল্লেখ রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট
মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তো তোমাদের এখানে বন্ধুরা জলপাইগুড়ি জেলার তরফ থেকে উঠে এসেছে জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে তোমাদের এই নিয়োগটি করানো হবে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। তো কত কি যোগ্যতার প্রয়োজন এই পোস্টগুলোর ক্ষেত্রে তো অবশ্যই বলে দেবো। তো তার আগে এটি তোমাদের বলে দিই, দেখতে পাচ্ছ পুরোপুরি কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ করানো হচ্ছে, এখানে সবসময় উল্লেখ রয়েছে। তো তোমাদের এটি কোনো রকম পার্মানেন্ট জব নয়, কন্ট্রাকচুয়াল ভাবে এখন তোমাকে নিয়োগ করানো হচ্ছে। পরে তোমাদের এটি পার্মানেন্ট হলে হতে পারে, কিন্তু এখন তোমাকে কন্ট্রাকচুয়াল হবে এখানে পোস্টিংটি করানো হবে, এটা এখানে বলে দিয়েছে। তো নেক্সট বলে দিই বন্ধুরা, তোমাদের এখানে যে ইন্টারভিউর জন্য ঠিকানাটা রয়েছে, কোন ঠিকানায় তোমাদের ইন্টারভিউ পৌঁছাতে হবে। তো এই যে বন্ধুরা ভ্যানুটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, অবশ্যই এই ঠিকানা নিয়ে তোমরা নোট করে নেবে ভালোভাবে। তোমরা যারা যোগ্য প্রার্থী এই ঠিকানায় তোমরা ইন্টারভিউ দিয়ে পৌঁছে যাবে, এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর তোমাদের সিলেকশন হবে ইন্টারভিউর মাধ্যমে। তো নেক্সট বলে দিই তোমাদের এখানে যোগ্যতাটা, কত কি যোগ্যতা লাগছে তোমাদের এখানে আবেদন করতে গেলে। তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতাটা বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ। সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস এমডি এমএস বা ডিএনবি এইসব তোমার যোগ্যতা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। তো বুঝতে পারলে আশা করি তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন হচ্ছে, এমডি এমএস ডিএনবি এসব তোমার যোগ্যতা থাকতে হবে। তো তোমরা যারা এই সব যোগ্যতা রয়েছে, এইসব যোগ্যতায় পাস করে রয়েছে ডিগ্রি, তো তোমরা এখানে এলিজিবল। অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদনটি করে নেবে, ভালো একটা সুযোগ তোমাদের জন্য। তো এটাই তোমাদের আজকের এই হাসপাতালের তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট, বিস্তারিত ডিটেলস তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিলাম। যদি অবশ্যই এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে লিখে জানাও, আমি কমেন্টে রিপ্লাই করবো, বা বিজ্ঞপ্তি ফলো করে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা আমি নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।